নমস্কার বন্ধুরা, এই দেখেন আজকে পাটের শাক আর ডিম নিয়ে চলে আসি। আর হচ্ছে ওই যে ওই দিনকে লাউ দিয়ে ডাল রান্না করছিলাম, ওই লাউ ছিল হাফ, এই লাউ হাফ দিয়ে এই দেখেন মুগের ডাল দিয়ে শুক্তো নিয়ে রান্না করব। আমি কেমন ভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আগে শাকটা বেছে নেই। পাটের শাক কিন্তু ঠান্ডা। পাটের শাক ঠান্ডা, কিন্তু যে গরম পড়ছে খাওয়ারও মজা। দেখো তো রোদ বাড়াইছে কি একবারে টাটকা তাজা শাক নিয়ে আইছে। শাকটা বাঁচাই একটু ঝামেলা হবে, কচি শাক একবারে। এই দেখেন এরকম ছাড়াই নেব। শাক জিনিসটাই ওরকম না, অর্ধেকই বাদ যাচ্ছে। সব বাদ, আবার অর্ধেক বাদ দিয়ে যেটুকুন রান্না করবো ওইটুকুনি যে খেতে স্বাদ লাগবে। পাটের শাক কিন্তু সেই লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে। পেঁয়াজ দেবো, তারপরে এই দেখেন মাছের ডিম দিয়ে রান্না করব। পাটের শাক যা হবে না একবারে, রান্না করি কিভাবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখেন আমার পাটের শাক বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে যা বানায় নেবো ছোট ছোট করে। চলেন কটা লঙ্কা তুলে নিয়ে আসি। হাইব্রিড লঙ্কা, হাইব্রিড না, হ্যাঁ হাইব্রিড না, কালকে তো কত বড় বড় এই যে লঙ্কা, আমি তো লঙ্কা এটা চিনি না কি লঙ্কা। হাইব্রিড, বাবা তো বলতেছিল হাইব্রিড। কালকে ঘাস টাস কিন্তু ছিঁড়ে দিও না, এটা ফুল পড়ে গেল। ও বাবা, এই লঙ্কাটা একাই পড়ে গেল, শুকায় গেছে বুটা। এই দেখেন কত সুন্দর হয়েছে। ওই যে ওইদিকে হয়েছে। উঠাও, এক জায়গা থেকে উঠাও, জায়গায় জায়গা থেকে উঠাও। যেগুলো একটু বয়স হয়ে গেছে ওইগুলো উঠাবো। এগুলো কেমন ঝাল হবে না হবে কে জানে, আজকে খায়া দেখতে হবে। ভাতে জল দিয়ে রাখবো, হ্যাঁ পান্তা ভাত দিয়ে খায়া টেস্ট করবো, দেখি। চলো আজকে সব তরকারিতে লঙ্কা ফেরে ফেরে দিয়ে রান্না করবো। গাছের লঙ্কা, লাউর তরকারি করব গাছের লঙ্কা দিয়ে। আর আমাদের গাছের বেগুনও ভালো, একবারে ফটাফট গলে যায়, একবারে উঠে যাবে। অল্প একটু হয়ে গেছে শাক। আর এমনি ইসে দিলে, কারাই দিলে আরো কমে যাবে। আর শাকের ঝোল রান্না করলে না অল্প শাকেই হয়ে যায়। আমার বেশি কুচি কুচি হয় না, যেরকম পারি সেরকমই করি। হচ্ছে কি, এই যে কচু কাটতেছো, কচুর পাতা। আচ্ছা, কিন্তু মাছই জ্বালাচ্ছে আজকে মাছি চলে আসছে, ডিম ডিম খাবে। ডিম দেখছে মাছি চলে আসছে। মাছ বাজারে, মাংস বাজারে এরকম মাছের ভিন ভিন। পাটের শাকটা পরে রান্না করবো, আগে ডাল দিয়ে শুকতে নিতে করে নেই। মুগের ডালটা ভেজে নেব, শুকনো খোলাই মুগের ডাল ভাজবো। মুগের ডাল ভেজে নিলে কি গন্ধ করে না? গন্ধ করে না, কাঁচা কাঁচা। কিন্তু মুগের ডাল দিয়ে যে ওই দিনকে ফুলুরি বানালাম, কাঁচা কাঁচা কিন্তু গন্ধ করে না না না, সেদিন কিন্তু ভাজা হয়েছিল না, খালি ভিজায়া। কাঁচা মুগের ডাল ভিজা রেখে কি করছি। হ্যাঁ, ওটা কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। তো বাবু 2বার খাইছে। হয়ে গেছে ডাল আমার, নাড়া দিলাম। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু সরষের তেল দেবো, বেশি দেবো না। এবার লাউগুলো দিয়ে দেবো। একবারে কুচি কুচি করে কাটছো? হ্যাঁ, একবার ছোট ছোট করে কাটছি।
এই যে আমাদের গাছের লঙ্কা, লঙ্কা দিয়ে দেবো কটা। এই যে লঙ্কা চিড়ে দিলে কিনা ঝাল হয়। হ্যাঁ, লবণ। আরো বেটে দিলে আরো বেশি ঝাল হয়, ছিঁড়ে দিলে। আদা বাটা করে দিলে ভালো লাগে। হ্যাঁ, এই দেখেন কালারটা, হলুদ দেওয়ার পর কালার হয় কত সুন্দর। আমাদের হলুদটা একবারে বাটা হলুদের মতো, মানে যে বাইটা তরকারি করে একদম বাটা হলুদের মতো। আর লাউটা যত কষাবো তত তরকারি খেতে স্বাদ হবে। লাউটা সুন্দরভাবে কষায় নেব। এই দেখেন রসটা শুকায় গেছে লাউয়ের, এবার ভাজবো ভালো করে। জবা ফুলটা কালকে 3টে ছিল না বাবা, আজকে 5টা হয়েছে, কালকে আরেকটা করছি পাশে। ফুলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। পুরো হলুদ কালারের ফুল নাই কিন্তু আমার বাড়ি, না, হলুদ আর সাদা। আবার কবে যাবো ফুল কিনবার কও? ইসে মালদা যত দাম ফুলের, ওই একটা গাছই ধরো 250-230 এরকম দাম নেই। নার্সারিতে যাও না, নার্সারি গাছ হলে অত দূর যাওয়া যায় নাকি? লাউ ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো। এই দেখেন একটুকুন জল দিলাম, আর এই যে ভাজা রাখা ডাল দিয়ে দেবো। এবার ডাল আর লাউ একসাথে ফুটুক। রান্না করতে করতে ঘামে গেলে। যে গরম আজকে, এবার ফোড়ন দেবো, নামাই নেবো। এইটাতে তো নামালাম বাবা, এইটাতে থেকে দিবার পারবো না তো। ই দিয়ে ধরবা, সরাসরি ধরে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। ফোড়নে 5 ফোড়ন দেবো। কড়াই ধরে গেছে না দেবে, একদম ঝাল লবণ ঠিক ঠিক না। ঠিকঠাক। তুমি পলাশও রান্না শিখে গেল। দেখি যে সব। এই দেখেন একদম হালকা গ্রেভি গ্রেভি হলো, খাওয়ার টাইমে আর একটু শুকায় যাবে। টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দেবো। হয়ে গেল আমার লাউ দিয়ে শুক্তো মুগের ডাল দিয়া। সেন্ট বাড়াইছে। এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন। সোমবার করে খেলে সবচেয়ে ভালো। হ্যাঁ, একদম নিরামিষ। মাছের ডিমে যে লবণ হলুদ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কড়াই কেটে গেছে।
ডিমটা তো ফুটবে। ফুলগুলো জ্বলতেছে কত সুন্দর। কি মাছের ডিম? আমেরিকান মাছের ডিম ছিল কালকে। বড় আমেরিকান হবে? হ্যাঁ, অনেক বড় ছিল আমেরিকানটা। তো তেল ফুটবে, ঢাকার তার না কিছু? নামিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখতে। ওই যে একদিন মাংস কিমা কিমা করছিলাম না, হ্যাঁ, ওরকম ঠিক লাগছে। ওরকম। হ্যাঁ। রান্না করতে করতে মনে পড়ে যায় না। আমাদের চ্যানেলে ভিডিওটা আছে তো। একদম মাংস কিমার মতনই হয়ে গেল। ডিম কত হয়ে গেল? কত হয়ে গেল? ডিম বাড়ে না? এই যে সে ফুলে ফুলে গেছে। হ্যাঁ, বাজার পরে কতগুলো দেখা যাচ্ছে। হয়ে গেছে বাজার, নামা দিলাম ডিম। দেখেন পাটের শাকের ঝোল করবো, জল ফুটে গেছে। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর পরই লবণ দিয়ে দেবো। আর হলুদ দেবো। এবার লাল কালার হয়ে গেল। কালারটা কত সুন্দর হলো। জল ফোটার উপরে না এই হলুদ আর লবণ দিয়ে দিলে কালারটা সেই আসে। দেখো ফটাফট আবার ফুটাও শুরু করে দিল। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে গেল, লাল হয়ে গেল। বললাম না লাল হয়ে যাবে। মনে হচ্ছে ফুড কালার দিছে। কিছুই দিইনি, ঢালে নিলাম। এবার ফোড়ন দেবো। এই ভাজি রাখার ডিমের মধ্যে ডালবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে দেব। রান্না তো হওয়ার মতো মনে হয় না? হ্যাঁ, হয়ে গেছে হওয়ার মধ্যে। মানে এবারে যে কেটে রাখা শাকটা। পাটের শাক কাটলা সবার আগে আর রান্না করতে সবার লাস্টে। লাস্টে হালকা লবণ দিয়ে দেবো। লবণ তো সব কিছুতে দেওয়াই আছে। পাটের শাকই কমে গেল, আর এই যে ডিম ডিমটা বাইরে গেছে। বাইরে গেছে। ডিমও ছিল অল্প। দিয়ে বেশি করে খাই নেবো না। আজকে জালটাও জ্বললো, সেই সুন্দর। আর ফ্রিতে পাওয়া খাই না, দাম করছে। মাছই দিয়ে গেছে করে। সব জায়গায় হলো গ্যাস সিলিন্ডারের লাইন লাগতেছে, আর আমাদের যতটি খড়ি আছে এইদিকে মানে বছর খানিক লাগবে শেষ হতে। লাইন লাগছে। হয়ে গেছে এবার।
এটারও মনে হয় ঝাল লবণ ঠিক ঠিক। এটারও জাল লবণ টুকটাক। পাটের শাকের ঝোল রেডি। না দিদি, দাও। মুগের ডাল দিয়ে লাউ দিয়ে শুকতে নি। আজকে মাসি রান্নাতে মিস করে গেলে। হ্যাঁ, আর বলো না। রান্নাতে মিস করুক, কিন্তু খাওয়াতে মিস করতে দেবো না। না দিদি, হ্যাঁ, আমি ওদিকে জামলায় পড়ে খাওয়া গেছিলাম। দাওয়া মিলেমিশেই খাবো। সে না তো কি। এখন কেমন হয়েছে খালি খেয়ে বলো। খেয়ে বলো। আচ্ছা ঠিক আছে, দেখতে তো দারুণ হয়েছে, এখন খেয়ে নি। আর দুধে রান্নায় সে হয়েছে, খালি লঙ্কা চিড়ে দিয়ে রান্না করছি। যা হয়েছে না, একটু মশলাপাতি কিচ্ছু নাই। ঝাল নুন একদম একবারে। এই যে লাউয়ের এটা সোমবার করে খেলে মানে নিরামিষ এটা টাইপের। সোমবার, এটা পুরো হ্যাঁ, নিরামিষ। এটাই শুধু ভালো ওই হবে। পাটের শাকে হলো দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, ওটা আমিষ। কালকে নিরামিষ করবা, কালকে শনিবার আছে না, কালকে মাছ টাছ করবা না। কাঁচা লঙ্কাগুলো ডলে নাও। এইটা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে আমার। না দিদি, সেই টেস্ট হচ্ছে। লাউ খেলে এমনি পেট ঠান্ডা থাকে। পেট ঠান্ডা থাকে, শরীর ভালো থাকে। ভালো হয়েছে। আমার ওই তরকারি না থাকলে না, এটা দিয়ে খাওয়া যায় পুরো। লাউ তরকারি যত স্বাদ হয়েছে, লাউয়ের তরকারি দিয়ে অর্ধেক খাওয়া গেল। লাউ তরকারি দিয়ে পুরো এইটুকুন ভাত খাই নিছি। এবার পাটের শাকের জল খাই দিই। হয়েছে কেন? খেলামই তো, খেলোই তো। হ্যাঁ খেলামই তো, হয়েছে রে বোনু। বেশি বেশি খাওয়া লাগে। শাক সবজি, আমার তো শাক টাক পছন্দ করি না। হ্যাঁ এটা খায়া দেখো। এটা খায় দেখো যেভাবে রান্না করছো তুমি। একদিন মাছ দিয়ে রান্না করতে সেদিন মনে হয় মাসি খাই নাই না, সেদিন তখন আসতো না, না, মাসির মেয়েরা ছিল ওই টাইমটায়। তাহলে বাজ মাছ দেখো না চ্যাটকা মাখাচ্ছে, মানে ছোট বাচ্চার আমি ভাত ভাত মাখাই মাখাচ্ছে। না, পম্পার জন্য এরকম শিখলাম। আমি এত ভাত মাখা খাই না। ভাত যত স্বাদ করে মাখা খাবো তত স্বাদ লাগবে। আমি এবার মাখা নেই মজা। সেই হয়েছে, সেই আসলে ভালো হয়েছে। মাছ মাংসতে হ্যার মানায় দিবে না, হুম। দুটো রান্না আজকে। মাংসের চাইতে ভালো না? আসলে ভালো হয়েছে। যারা শাকসবজি ভালো খায় কিনা তারাই বলতে পারবে যে এটা কত স্বাদ। তো ডিমগুলো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সেই সুন্দর।